অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের ৮ নম্বর স্কুলটা দেখো প্রশ্ন বিচিত্রার একের দাগের এক কি বলেছে, ঘনত্বের এসআই একক কোনটি? ঘনত্বের এসআই একক কিলোগ্রাম পার ঘনমিটার, অপশান ডি। দুয়েরটা কি বলা আছে, একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন প্লবতা বল সমান বস্তুর ওজন। দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে কি হবে, সমান পরিমাণে বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়, অপশান এ। দুটি বেলুনকে ফুলিয়ে সোয়েটারে প্রথম ঘষে নেওয়া হলো, এরপর সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি ঝুলিয়ে রাখলে এদের মধ্যে কি বিকর্ষণ দেখা যায়? আইসোবারের ক্ষেত্রে নিম্নোক্ত যে কথাটি ঠিক তা হলো এদের ভর সংখ্যা সমান, অপশান ডি। প্রদত্ত কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী নয়? কাঠ। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভধর্মী অক্সাইড। ইলেকট্রন ও প্রোটনের আধান হলো, তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, অপশান বি। জীব দিয়ে গঠিত হওয়ার সঠিক ধাপটি হলো, অপশান সি, কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, দেহ। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যোগ কলা। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হলো নিউক্লিয়াস। কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণু সেটি হলো মাইটোকন্ড্রিয়া। দুয়ের দাগেরগুলো দেখো, বস্তুর আয়তন বাড়লে প্লবতার কীরূপ পরিবর্তন হয়? তাহলে প্লবতা বল কী হয়, বাড়বে। এসআইতে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত কি? CuCl। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি? KCl। কোষের ভিতরে উপস্থিত জেলির মতো অর্ধতরল পদার্থকে কি বলে? সাইটোপ্লাজম। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়? জলজ উদ্ভিদে। Mg এর পারমাণবিক সংখ্যা 12। Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? 10টি। শূন্যস্থান পূরণ করো। প্রোটিন সংশ্লেষ করা ড্যাশের প্রধান কাজ? রাইবোজোমের প্রধান কাজ। তিনের দাগের এক দেখো কি বলা আছে, টেবিলের ওপর 10 কেজি ভরের একটি ব্লক আছে, টেবিলের ওপর তা কত বল প্রয়োগ করেছে? টেবিলের ওপর ব্লকটি কত চাপ প্রয়োগ করে? দেখো, টেবিলের ওপর ব্লকটি তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করে। ভর m সমান 10 কেজি, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার প্রযুক্ত বল F সমান m ইন্টু জি। তাহলে 10 ইন্টু 9.8 করলে F সমান 98 নিউটন। তাহলে তোমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে নেবে এটা, আর এইরকমের অঙ্ক অবশ্যই পড়বে পরীক্ষায়। আচ্ছা, কত চাপ প্রয়োগ করেছে দেখো, চাপের পরিমাণ নির্ণয় করতে হলে ব্লকটির টেবিলের সংস্পর্শে থাকা তলের ক্ষেত্রফল জানতে হবে, যা প্রশ্নে দেওয়া নেই। চাপ সমান কী হবে? প্রযুক্ত বল বাই টেবিলের ক্ষেত্রফল। এবার টেবিলের ক্ষেত্রফল জানা না থাকায় চাপের মান নির্ণয় করা সম্ভব নয়। দুয়েরটা দেখো, একটি ভাসমান বস্তু আপাত ওজনহীন ব্যাখ্যা করো। দেখে নাও, একটি ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কারণ বস্তুর ওজন এবং প্লবতা বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, ফলে লব্ধি বল শূন্য হয়। ব্যাখ্যাটা দেখে নাও, যখন একটি বস্তু কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের সমান প্লবতা বল তরল দ্বারা বস্তুর ওপর প্রযুক্ত হয়। নিউটনের তৃতীয় সূত্রানুসারে এই দুটি বল একে অপরের সমান এবং বিপরীত দিকে কাজ করে। এর ফলে বস্তুর ওপর মোট বা লব্ধি বল শূন্য হয়। এই কারণে বস্তুর ওজন অনুভূত হয় না, অর্থাৎ বস্তুটিকে আপাত ওজনহীন মনে হয়। তিনের দাগ দেখো, একটি গ্যাস জারে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস আছে, গ্যাস জারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে, এই ঘটনাটি ব্যাখ্যা করো। গ্যাস জারে মুখ খুললে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ব্যাখ্যাটা দেখে নাও, নাইট্রিক অক্সাইড গ্যাস নিজে বর্ণহীন, কিন্তু এটি অত্যন্ত সক্রিয় এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলেই দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটি নিম্নরূপ: 2NO+O2 থেকে 2NO2 উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 গ্যাসটি বাদামি বর্ণের হয়। এই কারণে গ্যাস জারের মুখ খুললে বাদামি গ্যাস নির্গত হতে দেখা যায়। Cl3517 পরমাণুটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা দেখো। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 17, কারণ নিচেরটাই প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়। আর নিউট্রন সংখ্যা কত হবে? 35 - 17 সমান 18টি। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়া তীব্র হয় না কেন? ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে, কিন্তু এই বিক্রিয়ায় উৎপন্ন তাপ খুব বেশি না হয় এটি সোডিয়াম বা পটাশিয়ামের মতো তীব্র বা বিস্ফোরক হয় না।
ভিএইটটা দেখো, স্থায়ী কলা ও ভাজক কলার মধ্যে পার্থক্য লেখো। তাহলে কটা তোমরা পয়েন্ট করবে, এটা তোমাদের সহায়িকাও আছে, তবুও ছোটো ছোটো করে দেখে নাও। বিভাজন ক্ষমতা কী হবে? কোষ বিভাজনে অক্ষম স্থায়ী কলা, আর ভাজক কলা হচ্ছে কি কোষ বিভাজনে সক্ষম। আকৃতি কী হবে? স্থায়ী কলা হচ্ছে নির্দিষ্ট অপরিবর্তনীয়, ভাজক কলা সাধারণত গোলাকার, ডিম্বাকার বা ষড়ভুজাকার। কোষ প্রাচীর সাধারণত পুরু হয়, সাধারণত পাতলা হয়। ঠিক আছে, খাতায় ভালো করে তুলবে তোমরা ছোটো ছোটো করে। আচ্ছা, ভি দুটোই দেখো, কোষের আকৃতি লিখতে হবে। লোহিত রক্তকণিকার আকৃতি কী হবে? দ্বি অবতল বা চাকতির মতো। শ্বেত রক্তকণিকা কী হবে? অ্যামিবার মতো বা অনিয়মিত। পেশিকোষ কী হবে? মাকু আকৃতির বা লম্বা ও সরু। স্নায়ুকোষ কী হবে? শাখা প্রশাখা যুক্ত বা তারার মতো, নির্দিষ্ট দীর্ঘ প্রবর্ধক থাকে। প্লাজমা পর্দা কাকে বলে? এর কাজ লেখো। প্লাজমা পর্দা হলো কোষের বাইরের একটি সজীব, সূক্ষ্ম, স্থিতিস্থাপক ও প্রবেদক ভেদ্য পর্দা, যা কোষের ভেতরের উপাদানগুলিকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে রাখে এবং কোষের আকৃতি প্রদান করে। কাজগুলো দেখো। প্রবেদক ভেদ্যতা। প্লাজমা পর্দা প্রবেদক ভেদ্য হওয়ায় এটি শুধুমাত্র নির্দিষ্ট প্রয়োজনীয় পদার্থকেই কোষের ভেতরে প্রবেশ করতে বা কোষ থেকে বাইরে যেতে দেয়, কিন্তু অপ্রয়োজনীয় বা ক্ষতিকর পদার্থকে ঢুকতে দেয় না। পরিবহন, এটি ব্যাপন, অভিস্রবণ ও সক্রিয় পরিবহনের মাধ্যমে কোষের ভেতরে বাইরে আদান প্রদান নিয়ন্ত্রণ করে। সুরক্ষা কী হবে? কোষীয় অঙ্গাণুগুলিকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে।